আজকে কথা বলবো ইডেমা বা শরীর ফুলে যাওয়া। এটা কোনো রোগ নয়, রোগের লক্ষণ। ইডেমা হলো এমন একটি শারীরিক অবস্থা যেখানে শরীরের টিস্যুগুলোকে অতিরিক্ত তরল জমা হওয়ার কারণে ফোলা দেখা যায়। এই ফোলাভাব সাধারণত হাত, পা, গোড়ালি এবং পায়ে বেশি হয়ে থাকে। এর অন্যান্য অংশেও হতে পারে। কারণগুলো কি কি? ইডেমা বিভিন্ন কারণেই হতে পারে। কিছু সাধারণ কারণগুলো হলো দীর্ঘ সময় ধরে বসে বা দাঁড়িয়ে থাকলে হাত পা ফুলে যেতে পারে। গর্ভাবস্থায় গর্ভবতী মহিলাদের শরীরে স্বাভাবিকভাবেই অতিরিক্ত তরল জমা হয়, এই জন্য ফুলে। অতিরিক্ত লবণ গ্রহণ করলে, বেশি লবণ খেলে শরীর পানি ধরে রাখে, যা ইডেমা সৃষ্টি করে। কিছু নির্দিষ্ট ওষুধ যেমন উচ্চ রক্তচাপের ওষুধ, স্টেরয়েড বা ব্যথানাশক ওষুধ সেবনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ইডেমা হতে পারে। গুরুতর স্বাস্থ্য সমস্যা, কিডনি, লিভার বা হৃদরোগের মতো রোগের অসুস্থতার কারণে ইডেমা দেখা দিতে পারে। লক্ষণ: ফোলা ত্বক বা টান টান বা চকচকে দেখানো, ত্বকে চাপ দিলে সেখানে কিছুক্ষণ একটি গর্ত বা টোল পড়ে যায়, শরীরে ফোলা অংশে ব্যথা বা অস্থির লাগা, বসা বা দাঁড়ানো কঠিন হওয়া। এবং চিকিৎসা: ইডেমা হলে এর কারণ অনুসারে চিকিৎসা করা হয়। সাধারণ ক্ষেত্রে জীবনযাত্রার কিছু পরিবর্তন এনে এটি নিয়ন্ত্রণ করা হয়, যেমন লবণ খাওয়ানো কমানো, পা উঁচু করে বসা বা শোয়া, নিয়মিত শরীর চর্চা। যদি কোনো ওষুধের কারণে এটি হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে তা পরিবর্তন করা। যদি গুরুতর কোনো রোগের কারণে ইডেমা হয় তাহলে সেই রোগের চিকিৎসা করানো অপরিহার্য। তাই যদি আপনার ইডেমা বা ফোলাভাব দেখা যায় তবে দ্রুত একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত।